পিয়ার পদ্ধতি একটা সংকট তৈরি করবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে জামাত ইসলামী বলেছে, গতকালকেই ঘোষণা দিয়েছে পিয়ার পদ্ধতিতে ইলেকশন না হলে তার আন্দোলন যাবে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সংকটটা কত গভীর হতে যাচ্ছে? আমি ঠিক উল্টাটা মনে করি। বাংলাদেশের রাজনীতিতে পিয়ার পদ্ধতিটা হচ্ছে রাজনীতিতে স্থিতিশীলতা নিয়ে আসবে, এবং সেই জন্য আমরা মিক্স সিস্টেম বলছি। আমরা বলছি না যে শতভাগ পিয়ারে যেতে হবে। পিয়ারের একটা সমালোচনা হচ্ছে যে আপনার দুর্বল সরকার গঠিত হয়, কারণ কোনো দলই সাফিসিয়েন্ট মেজরিটি পায় না। তো সেক্ষেত্রে আমরা বলছি 200 আসনে বর্তমান সিস্টেমটা থাকুক, তারপর ওখান থেকে শক্তিশালী সরকার গঠনের ব্যবস্থা হবে। ধরেন বিএনপি এই 200-র ভিতরে 160-70 পেয়ে যাবে ধারণা করছি। তো সেইটা দিয়ে তো সরকার গঠন হয়ে যাচ্ছে। বিএনপি যদি এখানে 150-এর নিচেও পায়, পিয়ার থেকেও তো সে 30-40টা পাবে। তাহলে ওই শতাংশ দেখা যাবে সরকার আসলে গঠিত হয়ে যাবে। সুবিধা যেটা হয় সেটা হচ্ছে বাংলাদেশে 40-42% ভোট পেয়ে 250 সিট পাওয়ার হিস্ট্রি আছে, যেটা দিয়ে আপনি সংবিধান সংশোধন করে ফেলতে পারবেন। এবং সেটাতে দেখা যাচ্ছে যে আপনি 30% ভোট পেয়েও বিএনপির যদি 1996 দেখেন, বিএনপির 2008 দেখেন, প্রায় 40% ভোট পায় 35টা সিট পাইছে, 32টা সিট পাইছে। 40% আর 42%, 45% ভোট পেয়ে আওয়ামী লীগ 250 সিট পেয়ে চলে গেছে পার্লামেন্টে, সংবিধান সংশোধন করার মতো অবস্থায় চলে গেছে। তো পিয়ার যেটা করে, একটা প্যারিটি তৈরি করে, মানে একটা অসমতা থাকলে সেই সমতার জায়গাটাতে ভোটটাকে নিয়ে আসে, কারো ভোট নষ্ট হয় না। এবং বাংলাদেশে দেখবেন যে ভোটারদের ভিতরে একটা আইডিয়া কাজ করে, আচ্ছা ওরে তো ভোট দিতে চাই, লোক ভালো, কিন্তু সে তো ভোট নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি জনগণকে এটা বুঝাইতে পারেন যে কোনো ভোট নষ্ট হবে না, প্রত্যেকটা ভোট কাজে লাগবে, সেক্ষেত্রে যেটা হবে 100 আসনে আপনি পিয়ার করলে যেটা হচ্ছে, রাজনীতি করেন এমন প্রত্যেকটা দল কোনো না কোনো ফর্মে পার্লামেন্টে চলে যাবে। 1% ভোট পাইলেই তো হইল, আপনি 3টা সিট পাইয়া গেলেন পার্লামেন্টে। পার্লামেন্টে রাজনৈতিক দল থাকলে যেটা হবে, রাস্তায় সংঘর্ষ কমে যাবে, রাস্তায় আন্দোলন সংগ্রাম, ধর্মঘট, হরতাল, ব্লক করে বড় বড় সমাবেশ করা, মিছিল মিটিং করা, এগুলো কমে যাবে। পলিটিক্সটা রাস্তা থেকে পুরোটা সংসদে চলে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। যথেষ্টই গাইডলাইন দিয়েছেন। আমি মনে করি এটা বাংলাদেশের রাজনীতির জন্য সত্যি গাইডলাইন হতে পারে।